দুই চোখ দিয়া যদি কান্না কইরা বিচার পাওয়া যাইতো তাহলে আমি অনেকক্ষণ কান্না করতাম, তবুও এই বুবির জন্য বিচার চাইতাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ দেখলাম, আমার পাশে থাকা যে ছবিটা দেখতেছেন, বয়স্ক মহিলা সে মারা গেছে। তার মারা যাওয়ার অন্যতম একটা কারণ ছিল সে 25 বছর একটা ট্রেন স্টেশনে কাজ করছে। কিরকম কাজ করছে? ট্রেন স্টেশনটা পরিষ্কার করতো, ছাপু দিত, ঝাড়ু দিত, বিনিময়ে মানুষ তাকে কিছু খাওয়ান দিত, কিছু টাকা দিত। 25 বছরে তিনি 40,000 টাকা সঞ্চয় করছে। আশেপাশের মানুষগুলো জানতো যে এই বুবি 25 বছরে 40,000 টাকা সঞ্চয় করছে। কারণ সঞ্চয় করছে কিসের জন্য? তার দুইটা চোখ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল, চোখ দুইটা চিকিৎসা করা লাগবে। নিয়মিত তিনি চিকিৎসা করতো তার উপার্জনের টাকা দিয়া। সে কারো কাছে ভিক্ষা চায় নাই, সে কাজ করতো, স্টেশনটা পরিষ্কার করতো। যদি মানুষ ভালোবেসে কিছু দিত সে নিত। কিন্তু আমার বাংলাদেশে সেই মানুষটার থেকেও 40,000 টাকা ডাকাতি করে নেওয়া হয়, তারপরও তারে বেদর মারধর করা হয়। সে যখন 40,000 টাকা দিতে চায় না, আরে ভাই আমি তো 40,000 টাকা দেখি, তার 25 বছর দেখতেছি না। এই 40,000 টাকা তার 25 বছরের সম্পদ। সেটা কি বোবা ছিল? সে যখন এই স্টেশনে আসছে তখন কারো কাছে কিছু বলতো না। সে কোথা থেকে, সে তো বোবা, মানে সে তো বলতে পারতো না সে কোন জায়গা থেকে আইছে, কি তার পরিচয়। কিন্তু 25টা বছর তার জীবন থেকে এইভাবেই চলে গেছে। আমি জানি যে প্রতিটা মানুষেরই মৃত্যু আসবে, কিন্তু আমার বাংলাদেশে যে মৃত্যুগুলো আসে সেটা আসলে সবার না। এই মানুষটা আমার কিচ্ছু লাগে না, কিন্তু একটা মানুষের থেকে 40,000 টাকা নেওয়ার জন্য তাকে মারা লাগে। চোরেরও নাকি একটা ধর্ম থাকে, কিন্তু আসলে এই বাঙালি জাতির ধর্ম নাই, এই বাঙালি জাতির ধর্ম নাই। সত্যি আমি কথা বলতে পারছি না, অনেক কথা বলতে চাই। দীর্ঘদিন যাবৎ আমি মানুষের সামনে খুব বেশি কথা কম বলি, ভিডিওর মাধ্যমে আসি না, অন্যায় হইলেও প্রতিবাদ করি না। কিন্তু খুব দুঃখ লাগে, যদি বাংলাদেশে বিচার থাকতো তাহলে হয়তো আজকে এই দিনগুলো আমাদের দেখা লাগতো না। জায়গায় জায়গায় চিন্তায় হয়, বাড়িতে ডাকাতি হয়, চুরি হয়। কয়দিন আগে আমার ঘরও চুরি হয়েছে, 45,000 টাকার মোবাইল নিয়ে গেছে। বিশ্বাস করেন একটা কথাও বলি নাই, যে আজকে বলতেছি আমার ঘর থেকে 45,000 টাকার মোবাইল, আমার দুঃখ লাগে নাই। নিয়ে যাক ভাই, যেটা আমার কপালে নাই সেটা নিয়ে ভাবি না। কারণ এই 45,000 টাকা গেছে আমার, আলহামদুলিল্লাহ আমার শহর মতন সেই সম্পদ আমার আছে, আমি সইতে পারতেছি। কিন্তু যখন এই বৃদ্ধ মহিলাটাকে 40,000 টাকা নেয়, তার জীবনের 25টা বছর কেড়ে নেয়, সেই মানুষটা তো আর বেঁচে থাকতে পারে না। সে মানুষ তো চিন্তায় মারা যায়। তার চোখের চিকিৎসার জন্য তিল তিল করে টাকাটা তিনি জমা দিয়েছিল। আমি কারোর কাছে বিচার চাই না, বাংলাদেশে বিচার হইব না ভাই। কোন একদিন আমারে কোন এক বড় ভাই বলছিল, মালয়েশিয়াতে না থেকে ইউরোপে চলে যাও, ইউরোপে গেলে অন্ততপক্ষে তোমার পরবর্তী প্রজন্ম সেই দেশে বসবাস করতে পারবো। কারণ বাংলাদেশে মানুষ থাকে না, আমরা অমানুষ, আমরা জানোয়ার, বাংলাদেশের মানুষ থাকে না রে ভাই। তো আমি আজকে সত্যি খুব সুন্দরভাবে কথাগুলো বলতেছিলাম, কিন্তু আমার জানি না কিসের জন্য জানি খুব কান্না দিতেছিল, যে আমরা এমন একটা দেশে আমাদেরকে আল্লাহ জন্ম দিছে, যে দেশে যদি বিচার থাকতো, যদি বিচার থাকতো তাহলে এরকম নেক্কারজনক ঘটনা আমাদের বাংলাদেশে দেখতে হইতো না। আমি বিচার চাই না, কারণ কোনো এক মেয়ের বাবা মেয়ে হত্যার, মেয়ে ধর্ষণের হত্যার বিচার চায় না। আর আমি কোন দেশের মানুষ চিনি না, জানি না তার জীবনে কি করছে, এইটা নিয়ে আমি বিচার চাবো? আমি বিচার চাবো না, বাংলাদেশের কেউ বিচার চাইবো না, বিচার দরকার নাই। কারণ আপনি যার কাছে চাইবেন সে যদি বিচার না করে, আমরা এখন এক কথা আল্লাহ স্যার আর কের কাছে বলতে পারি না। আল্লাহ যদি বিশ্বের রহমত দেয় আমাদের বাংলাদেশে, আল্লাহ যদি প্রশাসনের, মানে এক কথায় পুরো সিস্টেমটা চেঞ্জ করে দেবো, এই বাংলাদেশি আমরা যারা আছি, আমরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। আমাদের অন্তর থেকে যে দিন আমরা নিজেরা পরিষ্কার করতে পারবো, অল্প অল্প করে পারিবারিক শিক্ষা সন্তানদেরকে দিতে পারবো, তারপরে হয়তো বা দেশটা সুন্দরভাবে আসতে পারে। আর একটা কথা, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের উপরে আমরা দোষ চাপাই দিই, কথাটা সত্য। আবার এটাও সত্য
তারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করতে না পারে, তাহলে এর চেয়েও খারাপ ঘটনা আমাদের বাংলাদেশে আমাদের সামনে হবে। এটা নিয়ে ভাবার কিচ্ছু নাই, আর বিচার চাইও কোনো লাভ নাই। বাস এতটুকু আর কি।